وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد সবাই মহব্বতে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হইয়া যায় ওরে নবী গো আপনার ভালোবাসায় जन्नत वाजिब होए जाए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अमर अल्लाह अल्लाह ला इलाहा इल्लहु सब अल्लाह 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 ওরে যাহার হাতি ইশারায় চাঁদ হলো যে কুরবান বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে যাহার হাতি ইশারায় চাঁদ হলো যে কুরবান ওরে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী বড়ই মেহেরবান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা লা ইলাহা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে
দেখিলে নবী গো জোড়াইত মনের জালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কি বলা যাবে নি মারহাবা। হাজী ভাই বলো না দেখি মদিনা লেগেছে কেমন, যেথায় মোদির নূর নবী, যেথায় মোদির নূর নবী করেছেন শয়ন, মদিনা লেগেছে কেমন। আরে সওয়ারি ছুটেছে যখন, আগে তার পৌঁছেছে মন, আগে তার পৌঁছেছে মন। সওয়ারি ছুটেছে যখন, আগে তার পৌঁছেছে মন, আগে তার পৌঁছেছে মন। আরে দেখেছো গুম্বদে হাজরা, তখন কি ঝরছিল নয়ন। দেখেছো গুম্বদে হাজরা, তখন কি ঝরছিল নয়ন। হাজী ভাই বলো না দেখি মদিনা লেগেছে কেমন, যেথায় মোদির নূর নবী, যেথায় মোদির নূর নবী করেছে শয়ন, মদিনা লেগেছে কেমন। আওয়াজ করে বলি মারহাবা। মোহাম্মদে ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াস শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি আযান, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের 10ম মাস, যে মাসটির নাম হচ্ছে শাওয়াল মাস, বলেন না সুবহানাল্লাহ। এই শাওয়াল চাঁদের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী 100 বছরের এই স্থাপনা ফকিরতলায় কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের সবাইকে আসার এবং বসার মতো যে আল্লাহ পাক সুযোগ এবং সুযোগ করে দিলেন, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ান ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করি, সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে, যে নবীজি তার নুরানি জবান মুবারকে বলেছেন, উম্মতেরা
তোমরা তোমাদের প্রতিবেশীদের সাথে, নিকটতম আত্মীয়দের সাথে, তোমাদের আশেপাশে থাকা বসবাসরত মানুষদের সাথে তোমরা সর্বোত্তম আচরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নাজরানা পেশ করি। সকলে উচ্চ কণ্ঠে, বুলন্দ কণ্ঠে সম্মিলিত ভাবে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি প্রতিবেশীদের হক আদায়ের বিষয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশী এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, প্রতিবেশীদের সম্পর্কে নূরের নবী, মায়ার নবীজি অনেকবার তাগিদ দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে প্রতিবেশীদের সাথে উত্তম আচরণের বিষয়ে একাধিকবার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সকলে বলুন আল্লাহু আকবার। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে প্রতিবেশীর হক ও গুরুত্ব এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফজিলত। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশী কারা, তাদের বিষয়ে আমাদের আগে একটু বোধগম্য দরকার। এবং প্রতিবেশী কে? প্রতিবেশী হলো যারা আমি আপনি যেই জায়গায় বসবাস করি, আমাদের চতুর্দিকে যারা বসবাস করি, তথা আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমাদের বিপদে আপদে মুসিবতে যারা কোনো আত্মীয় অনাত্মীয় সম্পর্কের কথা চিন্তা না করি, যারা আমাদের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়িয়ে যায়, তারাই আমাদের প্রতিবেশী। বলেন না সুবহানাল্লাহ। এবং এই প্রতিবেশীদের সীমানাটা একটু আমার দিকে তাকান। প্রতিবেশীদের সীমানাটা কতটুকু? ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রতিবেশী হচ্ছে 40 ঘরের মধ্যে যত মানুষ বসবাস করে তারাই হচ্ছে 40 গজ, তারাই প্রতিবেশী। অন্যান্য ইমামগণ বলেন যে প্রতিবেশী হচ্ছে 40 ঘর, আশেপাশে 40 ঘর যারা অবস্থান করে একসাথে, তারাই প্রতিবেশী। আবার অনেক ইমামগণ তার চাইতে আরো বেশি ঘরের কথা বর্ণনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের এই সোসাইটিতে সাধারণত প্রতিবেশী বলতে আমাদের একটা মহল্লায় আমরা যারা একসাথে বসবাস করি তারাই আমরা একটা প্রতিবেশী। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই প্রতিবেশী সম্পর্কে কোরআন সুন্নাহ অনেক বিস্তর আলোচনা রয়েছে। আমরা হয়তো সম্পূর্ণটা করা পসিবল নয়, তারপর আমাদের যতটুকু পালনীয়, করণীয় এবং আমরা যতটুকু আমাদের জন্য সাধ্য ততটুকুর মধ্যেই আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা, যেটা সিরিয়াল নাম্বার হচ্ছে 14, যে সূরাটা মাদানী সূরা, ওই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ প্রতিবেশীদের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি দিল জুনুব। আল্লাহ পাক বললেন, নিকটতম এবং দূরবর্তী প্রতিবেশীদের সাথে সদয় ব্যবহার করো। নিকটতম প্রতিবেশী কারা? যারা আমার ঘরের সাথে যারা বসবাস করে। দূরবর্তী প্রতিবেশী কারা? যারা একটু দূরে অবস্থান করে, তারাও প্রতিবেশী। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, নিকটতম এবং দূরবর্তীতম এই প্রতিবেশীদের সাথে তোমরা সুসম্পর্ক বজায় রাখো। শুধু তাই নয়, ইমাম বাজ্জার, ইমাম ইবনে জারীর রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বর্ণনা করেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা রে, প্রতিবেশী হচ্ছে তোমাদের জন্য 3 প্রকার। সবাই বলেন কয় প্রকার? একটু আওয়াজ দেন, কয় প্রকার? একটা হচ্ছে মুসলিম তথা অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী।
আরেকটা হচ্ছে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, আরেকটা হচ্ছে আত্মীয় প্লাস মুসলিম প্রতিবেশী। বলেন না সুবহানাল্লাহ। এই তিন প্রকার প্রতিবেশী, বিষয়টা আবারও খেয়াল করেন। আমি যদি অন্যভাবে বলি, একটা হচ্ছে মুসলিম এবং প্লাস আত্মীয় প্রতিবেশী, আরেকটা হচ্ছে আত্মীয় না কিন্তু মুসলিম প্রতিবেশী, আরেকটা হচ্ছে অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী। সুবহানাল্লাহ। এই তিন প্রকার প্রতিবেশীদের নিয়ে তো আমাদের বসবাস। আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের আশেপাশে মানুষ থাকা, যারা আমাদের সাথে বসবাস করে অথবা আমরা যাদের সাথে বসবাস করি, কেউ আমাদের মধ্যে মুসলমান কিন্তু আত্মীয় নয়, আবার কেউ আত্মীয় প্লাস মুসলমান, আবার কেউ অনাত্মীয় মুসলিম আছে কি নাই? ইত্যাদের বিষয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতেরা রে, প্রতিবেশীদের অনেকগুলো অধিকার রয়েছে, আলাদা আলাদা। তবে আলাদা আলাদা বলার আগে আমরা আগে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে একটু জানি। নূরের নবী, মায়ার নবীজি তার নূরানী জবান মোবারকে বলেন, উম্মতেরা রে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউআযি জারা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নূরের নবী, মায়ার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কি না দেয়? একটু আওয়াজ দেন না, কি না দেয়? কষ্ট না দেয়। বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বুখারী শরীফের হাদিস। ও হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয় বর্ণনা করেন, আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এত এত বেশি প্রতিবেশীদের সম্পর্কে আলোচনা করতেন, তাগিদ দিতেন, এত এত প্রতিবেশীদের কথা বলতেন, মাঝে মাঝে মনে হয়ে যেত জিবরাইল তাদেরকে আমার ওয়ারিস না বানিয়ে দে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, উম্মতেরা রে, আল্লাহর ফেরেশতা, আমার খাদেম, আমার গোলাম, আমার বন্ধু, আমার ভাই হযরত জিবরাইল আমাকে এত এত প্রতিবেশীদের কথা বলতেন। তার কথা শুনে মাঝে মাঝে মনে হতো, না জানি সে কোন দিন বলে ফেলে, হুজুর প্রতিবেশীরা আপনার ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রতিবেশীর গুরুত্ব এত বেশি, এতটা বেশি, এত ফজিলতপূর্ণ। ইমামে বাইহাকি তার শোয়াবুল ইমানের মধ্যে, ইমানের চ্যাপ্টারের মধ্যে, অধ্যায়ের মধ্যে তিনি লম্বা একটি হাদিস শরীফ আলোচনা করেন। ইমামে বাইহাকি বলেন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আল্লাহর কসম, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, সে ব্যক্তি কখনো ঈমানদার নয়, ঈমান তো প্রশ্নই আসে না। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, কে সে ব্যক্তি যে কখনো ঈমানদার নয়? নবীজি উত্তরে বললেন, সাহাবীরা রে, যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ থাকতে পারে না, যার প্রতিবেশী তার জবান থেকে, হাত থেকে
কার্যক্রম থেকে নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ। প্রতিবেশী, এজন্যই নবীজি বললেন, উম্মতেরা রে, তোমরা প্রতিবেশীদের সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের জন্য সবসময় মঙ্গল কামনা করো, তাদেরকে কোনো প্রকার কষ্ট এবং যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা দেওয়া যাবে না। তাদের উপকার করার চেষ্টা করো, অপকার করো না। গরিব প্রতিবেশীকে তোমরা দানের মাধ্যমে সম্মানিত করো, সহযোগিতা করো। শুধু তাই নয়, তোমাদের প্রতিবেশীদের মধ্যে যদি কোনো ক্ষুধার্ত থাকে, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। এই কর্মগুলো যদি তোমরা করো, তাহলে কি হবে? নবীজি বললেন, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানের স্বাদ পাবে, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। অন্য আরেক হাদিস শরীফের মধ্যে নবী মায়ার নবীজি বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, এটাও শুআবুল ঈমান, আগেরটা ছিল বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, উম্মতেরা রে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে পেট ভরে সে খাবার ভক্ষণ করলো, কিন্তু তার আশেপাশে থাকা প্রতিবেশীরা খাবারের অভাবে কষ্ট করলো। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার কোনোদিন হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। কথাটা একটু মনোযোগ সহকারে বোঝেন। আপনি পেট ভরে খেলেন, কয়েক আইটেম নিয়ে খেলেন, কিন্তু আপনার ঘরের পাশে থাকা প্রতিবেশী, আইটেম তো দূরের কথা, এক আইটেম নিয়ে খাবার খেতেও তার জন্য কষ্ট হয়ে যায়। ঠিক মতো খাবার খেতে পারে না, এক বেলা খায়, আরেক বেলা কি খাবে তারাও জানে না। ওই প্রতিবেশীরা অনাহারে ভুগবে, আর আপনি পেট চুক্তি খাবে। এটার নাম প্রতিবেশী নয়। প্রতিবেশী হচ্ছে আপনি যা খাবেন ওই প্রতিবেশীদের সাথে একটু শেয়ার করা। বলেন না সুবহানাল্লাহ। এমন প্রতিবেশী আমাদের ঘরে ঘরে কম না বেশি? খাবার দেয় না বেশি, খাবার দেয় কথা বলে, খাবার দেয় এজন্যই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যার নবী, দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিনু জারহু বাওয়াকিহু। যে ব্যক্তি প্রথম দফায় বেহেশতে প্রবেশ করবে না, যার প্রতিবেশী তার ক্ষতি সমূহ থেকে নিরাপদ নয়। একজন মানুষ যত ভালো হোক, যত আমলদারি হোক, গুনাহ না করেও সে প্রথম দফায় বেহেশত যাবে না যদি না তার কোনো কার্যক্রম দ্বারা তার কোনো প্রতিবেশী কষ্ট পেয়ে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্যই নবীজি বলেন, যে ব্যক্তি মানুষের নিকট উত্তম প্রতিবেশী, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী বলেন, খায়রুল সাহাবী ইনদাল্লাহ খায়রুহুম লি সাহিবিহি। আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম। ওয়া খায়রু জিরানি খায়রুহুম লিজারিহি। বলেন না সুবহানাল্লাহ। যে নিজের প্রতিবেশীদের সাথে উত্তম, কাছে উত্তম। সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশী আপনার ভালো মন্দের বিচারক। আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি ঈমানদার না বেঈমান, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, এটার বিচারক আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই বিষয় সম্পর্কে ইমাম ইবনে মাজাহ তার ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা সুন্দর হাদিস শরীফ এনেছে। মিশকাত শরীফের মধ্যে 424 পৃষ্ঠায় হাদিস শরীফটি রয়েছে। এক ব্যক্তি প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে জানবো যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ? আমার কোন কাজ ভালো না মন্দ, আমার কর্ম ভালো না মন্দ?
নবীজি বললেন, যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তাদের জবান থেকে, যখন আড়ালে তোমার প্রশংসা শুনবে, তখন বুঝবে তোমার কর্ম, তোমার জীবন, তুমি ভালো মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন তোমার প্রতিবেশীদের জবান থেকে যখন তুমি শুনবে তোমার কর্ম খারাপ, তুমি ব্যক্তি খারাপ, মানুষ খারাপ, তোমার আচার ব্যবহার খারাপ, তখন তুমি বুঝে নিবে রে তুমি খারাপ মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য প্রতিবেশীদের সাথে উত্তম আচরণের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরেকটা সুন্দর হাদিস শরীফ নেন, যে হাদিস শরীফটা আশেপাশে থাকা আমাদের মা ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। মা ও বোনেরা যদি শুনে থাকে, রাস্তাঘাটে চলার পথে, বাড়িতে গাড়িতে যদি কোনো মা বোন শোনেন, আপনারা একটু হরিণের মতো কান লাগিয়ে একটু শোনেন। মা ও বোনদের বিষয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক একজন মহিলার ব্যাপারে একটা প্রসিদ্ধি অথবা প্রসিদ্ধ ঘটনা রয়েছে। ওই মহিলা বেশি বেশি নামাজ পড়তেন, ওই মহিলা বেশি বেশি রোজা রাখতেন, ওই মহিলা বেশি বেশি দান সদকা করতেন, কিন্তু ওই মহিলার জবান থেকে তার প্রতিবেশীরা সব সময় কষ্ট পেত। তার জবান ছিল খারাপ, কথা মুখের ভাষা ছিল খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলার বিষয়ে আপনার ফয়সালা কি? নবীজি বললেন, সাহাবীরা রে, যদি মহিলাই কর্ম থাকে তাহলে শুনে নাও, হিয়া ফিন্নার, ওই মহিলা সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে কি আশ্চর্যের বিষয়! কিভাবে মহিলা জাহান্নামে যাবে? কারণ মহিলার তো নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, এত আমল থাকার পরেও এই মহিলা কেন জাহান্নামে যাবে? কেননা তার জবান দ্বারা সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। এমন মহিলা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? নিজের স্ত্রীদের সাথে মিলিয়ে নিবেন, যদি হয়ে যায় তওবা করে ফিরে আসতে বলবেন, ক্ষমা করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী আবার নূরের নবী, মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকজন মহিলার ব্যাপারে প্রসিদ্ধ আরেকটি ঘটনা বিদ্যমান রয়েছে। ওই মহিলা রোজা কম রাখতেন, নামাজ কম পড়তেন, দান সদকাও কম করতেন। ওই মহিলার ব্যাপারে আপনার ফয়সালা কি? তবে ওই মহিলা পানির বিষয়ে তার কাছে কিছু পানি মজুদ থাকতো, ওই পানিটা ওই মহিলা তার প্রতিবেশীদেরকে হাসি মুখে বিতরণ করতেন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ওই মহিলার জবান দ্বারা প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করতেন। নবীজিকে যখন বলা হলো, নবীজি বললেন, সাহাবীরা তাহলে শুনে নাও, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলার ব্যাপারে আমি নবীজির ফয়সালা হলো, ওই মহিলা জান্নাতি মহিলা। ও মা ও বোনেরা, আমাদের মা ও বোনদের মধ্যে খাইসিয়ত আছে না? কথা বলেন আছে না? এমনও ভালো মহিলা রয়েছে, নামাজ কম পড়ে, রোজা কম রাখে, দান সদকাও বেশি করে না, কিন্তু কম করে, যা করে হাসি মুখে করে, মানুষের সাথে বেশি বলে না কথা, যখন বলে হাসি মুখে কথা বলে, তার আমল কম থাকার পরেও মানুষের সাথে হাসি মুখে কথা বলার কারণে ওই মহিলা জান্নাতি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, এবার আসেন আরেকটা সুন্দর হাদিস শরীফ শুনি। ইমামে বাইহাকী তার সোয়াবুল ঈমানের মধ্যে বর্ণনা করেন, নূরের নবী, মায়ার নবীজি বলেন, উম্মতেরা রে, মান আহাব্বা আই ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াসদুকিল হাদিসা। নবীজি বললেন, কেউ যদি পছন্দ করে আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসবে,
সে যেন সব সময় সত্য কথা বলে। আমরা আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা চাই কি চাই না? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, চাই কি চাই না? এজন্যই নবীজি বলেন, ফাল ইয়াসদুকিল হাদিসা, যখন তুমি কথা বলবে মিথ্যা না সত্য কথা কয় না, সত্য কথা বললে আল্লাহ ও তার রাসূল তাদেরকে ভালোবাসবে না কি না করবে? ভালোবাসবে। সেই ভালোবাসা আমরা চাই কি চাই না? তাহলে সত্য কথা বলার দরকার আছে কি নাই? জমিনে সব চাইতে কঠিন কাজ হচ্ছে সব সময় সত্য কথা বলা। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, ওয়াল ইউদ্দিল আমানাতা, সে যেন অন্যের দেওয়া জামানত, সে যেন তার আমানত রক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বললেন, ও উম্মতেরা, ওয়ালা ইউআযি জারহু, নিজের প্রতিবেশীকে সে যেন কষ্ট না দেয়। আল্লাহু আকবার। প্রতিবেশীদের দায়িত্ব গুরুত্ব এতটা বেশি। অন্য আরেক হাদিস শরীফের মধ্যে, সহিহ আল বুখারীর মধ্যে 5514 নম্বর হাদিস, নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে ভালোবাসে এবং মেহমানদেরকে সম্মান করে। প্রতিবেশীদেরকে কি করে? ভালোবাসে এবং মেহমানদেরকে কি করে? সম্মান করে। আপনারা কি ঘুমিয়ে আছেন? তো বলেন না আল্লাহু আকবার। মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পেতে হলে আমাদেরকে 1 নাম্বার কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, আমানত রক্ষা করতে হবে এবং প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া যাবে না। অন্য আরেক হাদিস শরীফের মধ্যে আমরা পেলাম, প্রতিবেশীদেরকে ভালোবাসতে হবে, মেহমানদেরকে সম্মান করতে হবে। এবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা 36তম আয়াতের আরেকটা অংশ আপনারা শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা উপাসনা করো আল্লাহর এবং তার সাথে কাউকে শরীক করো না রে বান্দা। পিতা মাতার সাথে এবং নিকটতম আত্মীয়দের সাথে তোমরা সর্বোত্তম আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। শুধু তাই নয়, পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, নিকট আত্মীয়দের সাথে উত্তম কথা কয় না উত্তম আচরণ করো। ওয়াতিদাল কুরবা হাক্কাহু, এবং আত্মীয়তাদের তথা আত্মীয়দের হক তোমরা আদায় করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য জায়গায় নূরের নবীজি, মায়ার নবীজি তথা আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, সূরা নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা ন্যায় ইনসান প্রতিষ্ঠা করো এবং আত্মীয়তার সাথে তোমরা সত্য ব্যবহার করো। এটা আমি আল্লাহ পাকের নির্দেশ। নূরের নবীজি বলেন, তোমরা যদি আল্লাহ পাকের এই নির্দেশ পালন করো, তোমাদের কি ফজিলত, কি ফায়দা, কি উপকারিতা তোমরা জানো? নবীজি বললেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, নবীজি বললেন, উম্মতেরা রে, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, এবং সে চায় তার আয়ুটাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, রিজিকও বাড়িয়ে দেয়, আয়ু বাড়িয়ে দেয়, সে যদি আল্লাহ পাকের কাছে এতটুকু প্রত্যাশা করে, নূরের নবী মায়ার নবীজি বললেন, উম্মতেরা, তাহলে ওই প্রত্যাশাওয়ালা ব্যক্তিদের দুনিয়ার জমিনে একটা কর্ম রয়েছে। কি কর্ম? ফাল ইয়াসিল ওয়া রাহিমা, সে যেন তার আত্মীয়তার সাথে এবং তার প্রতিবেশীদের সাথে সে যেন সর্বোত্তম আচরণ করে। আমরা আমাদের আয়ু বাড়াতে চাই কি চাই না? জোরে বলেন। সবার আওয়াজে মনে হয় চাই না। জোরে বলেন না, চাই কি চাই না? আমরা রিজিক বাড়াতে চাই কি চাই না? বলেন আল্লাহু আকবার। তাইলে আত্মীয় এবং পাড়া প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন, খোঁজ খবর নিবেন,
হায়াত বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কঠোর একটা হাদিস শরীফ শুনে আমরা এবার বিস্তারিত দিকে যাব, কয়েক মিনিটে শেষ করব। আল্লাহ তাআলা নূরের নবী মায়ার নবীজি বলেন, উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ ওই সম্প্রদায়ের উপরে কখনো রহমত বর্ষণ করেন না যে সম্প্রদায় আত্মীয়দেরকে মাইনাস করে চলে। আত্মীয়দেরকে মাইনাস করে চলে। তাহলে আমরা কি আল্লাহ রহমত চাই কি চাই না? তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দরকার আছে না? পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে না? এবার আসছে আমরা একটু বিস্তর আলোচনায় যাই, সেটা হচ্ছে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে আমরা একটু জানি। এক নম্বর অধিকার হচ্ছে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে অধিকার, শুধু আমার একা নয়, আমার আপনার প্রত্যেকের অধিকার। সেটা হচ্ছে এক নম্বর অধিকার হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা। সবাই আমার দিকে তাকান, কি ব্যবহার করা? ধরে বলেন, কি ব্যবহার করা? আপনারা বলেন, তাহলে মুখস্থ হবে, আপনাদের আলোচনাগুলো হৃদয়ে তাসির হবে, আমল করতে সুবিধা হবে। প্রতিবেশীদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে তাদের সাথে কি ব্যবহার করা? মাশাআল্লাহ, আরেকবার বলেন, আরেকবার বলেন, ভালো ব্যবহার করা। এবং ভালো ব্যবহারের মধ্যে কিভাবে ভালো ব্যবহার করবেন? হাসি মুখে কথা বলবেন, সুবহানাল্লাহ। খারাপ ব্যবহার করা, সম্মান করতে হবে, অসম্মান করা এগুলো ভালো ব্যবহারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে কষ্ট দেওয়া যাবে না। এখন কষ্ট দেওয়া কি? প্রতিবেশীদের সাথে উচ্চ সুরে কথা বলা, ঝগড়া বিবাদ করা যাবে না, কোনো ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। এই যে ক্ষতির বিষয়টা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে একটা ছোট্ট ঘটনা পাওয়া যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ঘরে আসলেন। তার প্রিয়তমা স্ত্রী একদিন তাকে বললেন, ও প্রাণের স্বামী গো, আপনি যখন আবার বাজারে যাবেন আমাদের ঘরের জন্য একটু বিষ নিয়ে আসবেন। স্বামী বললেন, প্রিয়তমা স্ত্রী রে, বিষ কিসের জন্য? স্ত্রী বললেন, আমাদের ঘরে ইঁদুরের মাত্রা বেড়ে গেছে, ইঁদুর ক্ষতি পর্যায়ে চলে গেছে। ও প্রাণের স্বামী, আপনি ইঁদুরের জন্য বিষ নিয়ে আসবেন, যাতে করে ইঁদুর আমাদের ঘর থেকে বিতাড়িত হয়ে যায়। স্বামী বললেন কথা, ইমামে আযম বললেন, প্রিয়তমা স্ত্রী রে, ইঁদুরের জন্য যদি আমি বিষ আনি, তুমি যদি বিষ এর ব্যবস্থা করো, ঘরের মধ্যে যদি ইঁদুরের বিষ থাকে, তাহলে তো ইঁদুরগুলো আমাদের ঘর থেকে অন্য ঘরে চলে যাবে। আমরা নিজেদের ভালোর জন্য অন্যের ক্ষতি তো আমরা করতে পারি না। বলেন না আল্লাহু আকবার। এটার আর একটু গভীরে গেলে, ইমামে আযমের বাড়ির পাশে একটা লোক ছিল, যে লোকটা ছিল অলস প্রকৃতির, কোনো খেল তেমন কিছু নাই। আমাদের সমাজে এমন কিছু পরিবার ঘর রয়েছে যারা তেমন গুছালো না, অপরিচ্ছন্ন, অপরিষ্কার। আছে কি নাই? আছে না? প্রচুর রয়েছে। এজন্য ইমামে আযম তিনি যখন বুঝতে পারলেন, শুনতে পারলেন তার পাশের ঘরে মানুষগুলো অসতর্ক, অসচেতন, অবুঝালো, অপরিচ্ছন্ন, নোংরা ভাবে বসবাস করে, এই জন্যই ইঁদুর তাদের ঘরে বাসা বেঁধেছে। ওই ইঁদুরগুলোই মাঝে মাঝে তার ঘরে হানা দেয়। এজন্য প্রিয়তমা স্ত্রীর সাথে বললেন, প্রিয়তমা স্ত্রী রে, যদি বিষয়টা এমন হয়, ইঁদুরগুলো শুধু আমাদের ঘর থেকে নয়, আমি তোমাকে এইভাবে সহযোগিতা করতে পারি, যদি এমন একটা ব্যবস্থা হয় যে ইঁদুর আমাদের ঘর থেকে এবং আমার প্রতিবেশীর ঘর থেকে বিতাড়িত হবে, এমন যদি কোনো পদ্ধতি থাকে, তাহলে আমি বিষের ব্যবস্থা করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে ঘরে এমন চিন্তা আছে না? কথা কয় না? এমন চিন্তা মানুষ আছে যারা নিজেদেরও ভালো চায়, প্রতিবেশীরও ভালো চায়। এমন চিন্তা আমাদের দরকার আছে কি নাই? বলেন না সুবহানাল্লাহ। ইমামে আযম বললেন, স্ত্রী রে, তুমি এমন ভাবে কাজটা করবে, অথবা আমাদের এমন ভাবে কাজটা করতে হবে যাতে করে প্রতিবেশী টেরও না পায়। যদি সে টের পায়, তাহলে সে একটু অসন্তুষ্ট হবে, তার সম্মান একটু আঘাত লাগবে। হায় রে, আমার কাজটা আরেকজনে করলো, আমি ছোট হয়ে গেলাম, এরকম যেন না হয়। গোপনে করতে হবে, যাতে করে আমার ঘর থেকেও বিতাড়িত হয়, তার ঘর থেকেও বিতাড়িত হয়। বলেন না আল্লাহু আকবার। এবার আসেন 3 নাম্বার, প্রতিবেশী বিপদে পড়লে তাদেরকে কি করা? সাহায্য করা। সবাই বলেন, বিপদের সাহায্যটা কেমন? অসুস্থ হলে দেখতে যাওয়া,
হঠাৎ আগুনে অগ্নিকুণ্ড দ্বারা কোনো যদি বিপদে পড়ে যায়, তৎক্ষণাৎ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, আর্থিকভাবে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আর্থিকভাবে মানসিকভাবে একটু সহযোগিতা করা, বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে খাবারে ভাগাভাগি করা। আপনি ভালো একটা খাবার রান্না করলেন, এই ভালো খাবারটা প্রতিবেশীদের সাথে শেয়ার করা। কি করা? সম্পর্ক বাড়ে না কমে? যদি এমন হয় আপনার সেই সামর্থ্য নাই, কিন্তু আপনি ঘরে ভালো একটা খাবারের আয়োজন করেছেন, নবীজি বললেন উম্মতেরা রে, যখন তোমাদের ঘরে তোমরা গোশত রান্না করো, ওই গোশতের জন্য তোমরা একটু ঝোলটা বেশি দিবে। কেননা তোমার প্রতিবেশীকে যদি তুমি গোশত দিয়ে যদি তাকে সম্মানিত করতে না পারো, অন্তত ঝোল দিয়ে হলেও যেন তাকে সম্মানিত করতে পারো। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম, বলেন আল্লাহু আকবার। তারপরে নবীজি বললেন গোপনীয়তা বজায় রাখা। গোপনীয়তা বজায় রাখা, যেটা আমাদের মা ও বোনদের জন্য অনেক কষ্ট, অনেক জুলুম। গোপন কথা বজায় রাখা। মা ও বোনেরা এত সরল মানুষকে এত সহজে বিশ্বাস করে, 40 বছর আগের স্বামীর গোপন কথাও আরেকজনের সাথে বলতে 2 মিনিটও চিন্তা করে না। এমন মহিলা মা ও বোন মনে আমাদের ঘরে নাই? প্রত্যেকের ঘরে, আমাদের ঘরেও আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা ও বোনেরা সাবধান, প্রতিবেশীদের গোপন কথা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। ব্যক্তিগত বিষয়ে সম্মান করতে হবে। নবীজি বললেন যে বান্দা অন্য আরেক বান্দার গোপন বিষয়গুলো গোপন রাখবে, হাসরের ময়দানে আমার আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে তার গুনাহগুলোকে গোপন করার ব্যবস্থা করে দিবে। 6 নাম্বার হচ্ছে নিরাপত্তা দেওয়া। কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। নিজের যারা যেন প্রতিবেশী নিরাপত্তা পায়, যেন ভয়হীনতার মধ্যে যেন না ভোগে। মাঝে মাঝে দেখা যায় অত্র এলাকার কিছু দুষ্ট ছেলে আছে, চুরি করে, আছে কি নাই? ডাকাতি করে, আছে কি নাই? তাদের জ্বালা যন্ত্রণা, আবার মেয়েদের সাথে টিজিং করে, খারাপ ব্যবহার করে, বেয়াদবের চূড়ান্ত পর্যায়ে ওই দুষ্ট মানুষগুলোর কারণে এলাকার মা ও বোনেরা মানুষগুলো আরামে ঘুমাতে পারে না, না জানি কোন সময় কি নিয়ে যায়, কি ক্ষতি করে ফেলে, আছে কি নাই। এজন্য প্রতিবেশীর দায়িত্ব হচ্ছে তাদের সাথে তথা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে প্রতিবেশী। আমরা আলোচনা শুরুতে বলেছিলাম প্রতিবেশী কয় প্রকার? একটু আওয়াজ দেন, পিছন থেকে বলেন। প্রতিবেশী কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুসলিম আত্মীয় প্লাস প্রতিবেশী। আরেকটা হচ্ছে আত্মীয় না অনাত্মীয়, শুধু মুসলিম প্রতিবেশী। আরেকটা হচ্ছে অমুসলিম প্রতিবেশী। এই 3 প্রকার প্রতিবেশীদের প্রতি আমাদের কেমন দায়িত্ব? নবীজি বললেন 1 নাম্বার যারা মুসলিম এবং প্লাস আত্মীয় প্রতিবেশী যারা, তাদের দায়িত্ব, তাদের প্রতি কর্তব্য আমাদের 3টা। সবাই বলেন কয়টা? তাদের প্রতি হক আমাদের কয়টা? কর্তব্য বলেন, হক বলেন, দায়িত্ব বলেন, 3টা। সবাই বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইসলামী হক। ইসলামী ভাই মুসলমান হিসাবে হক, সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াত দিলে তার দাওয়াতে সাড়া দেওয়া, সালাম দিলে উত্তর দেওয়া, এবং সব সময় তার জন্য মঙ্গল কামনা করা। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার হক, তারা 2 নাম্বার যে দাবিদার, এটা হচ্ছে আত্মীয়তার হক। আত্মীয়তার হক কি? আত্মীয়তার হক বলতে সম্পর্ক বজায় রাখা, সব সময় খোঁজ খবর রাখা, এবং এমন ভাবে সম্পর্কটা রাখা যাতে করে বন্ধন যেন ছিন্ন না হয়। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যে হক, এটা হচ্ছে প্রতিবেশীর হক। কষ্ট না দেওয়া, সাহায্য করা, মাঝে মাঝে খোঁজ খবর রাখা, ভাই কেমন আছেন, কি অবস্থায় আছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশীদের হক। এটা হচ্ছে আরেকটা। 2 নাম্বার হচ্ছে যে মুসলিম কিন্তু আত্মীয় না, কিন্তু সে আমার প্রতিবেশী। তাদের হক কি? ইসলামিক হক একটা, তাদের হক 2টা। সবাই বলেন কয়টা? একটা হচ্ছে ইসলামিক হক, আরেকটা হচ্ছে প্রতিবেশীর হক। সেটা হচ্ছে কি? ইসলামী হক ওই যে সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, এবং দাওয়াতে অংশগ্রহণ করা, এবং হচ্ছে সালামের উত্তর। আমাদের সমাজে অনেকে আছে সালাম দিতেও চায় না, দিলেও আবার তেমন একটা উত্তর দেয় না, এরকম ফিলিয়ার আছে না? সব সময় মঙ্গল কামনা করা। এবার প্রতিবেশীদের হক বলতে ওই যে কোনো ক্ষতি না হয় এমন কোনো কাজ না করা, সাহায্য করা, ভালো ব্যবহার করা। এবার অমুসলিম যারা প্রতিবেশী, তাদের হক হচ্ছে একটা। সবাই বলেন কয়টা? এখানে আবার অনেক একটু খুশাখুশি করে বাইরে,
অমুকের 3টা, অমুকের 2টা, অমুসলিমদের বেলায় কেন একটা, অমুসলিমদের বেলায় একটা। এটা অমুসলিমদেরকে ছোট করা নয়, এটা তাদের সম্মানে, যেহেতু তারা মুসলমান নয়, মুসলমানদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা থেকে তারা বঞ্চিত। এবং অমুসলিম যেহেতু রক্তের দিক থেকে আমাদের আত্মীয় নয়, সেই সুবাদে আত্মীয়তার আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দিক থেকে তারা আমাদের হকদার নয়। তাহলে হকদার কিভাবে? প্রতিবেশী হিসাবে, প্রতিবেশী হিসাবে তারা সম্মানিত হকদার হিসাবে। এটার জন্য 1 নাম্বার হচ্ছে তাদেরকে কোনোভাবে অমুসলিম, সে অমুসলিম। এই যে আমাদের মসজিদের পাশে অনেক ব্যবসায়ী ভাইয়েরা অমুসলিম আছে না? পৃথিবীর ভারতের কিছু, বর্তমানে ভারতের নতুন একটা ধর্ম আবিষ্কৃত হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে অন্ধভক্ত। কথা কোন কি ভক্ত? কথা কয় না, কি ভক্ত? অন্ধভক্ত। যারা গোমূত্রের পূজা করে, গরুকে মা বানায় পূজা করে। বিশ্বের মধ্যে 1 নম্বরে ভারতে গরু সাপ্লাইয়ের মধ্যে। কথা কয় না, ঠিক কিনা? অথচ তারা ভারতে গোমূত্র পূজা করে। এই গোমূত্র পূজারীরা তারা মুসলমানদের নির্দন চায়, মুসলমান মুক্ত ভারত চায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে অন্ধভক্তরা, যদি মুসলমানেরা আজ থেকে 400-500 বছর আগে হিন্দু মুক্ত ভারতীয় উপমহাদেশ চাইতো, তাদের এত চিন্তা করা লাগতো না, 1 সপ্তাহে হয়ে যেত। ইতিহাস পড়ো, জানো, তারপরে মুসলমানদের বিষয়ে কথা বলো। আর আমাদের বাংলাদেশে দেখো, আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের 90% মুসলমানের দেশে অন্য ধর্মের মানুষরা কত সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য প্রতাপের সাথে সারা সবকিছু করতেছে। কোনো বাধা বিপত্তি আছে? কথা বলেন আছে? না, তাদের সাথে আমাদের কত সুসম্পর্ক, তারাও আমাদেরকে ভালোবাসে। এমনকি আশেপাশে হোটেলে গেলে আমরা যে ইমাম, মসজিদের ইমাম, আমাদেরকেও মূল্যায়ন করে ভালোবাসে। আরে অমুকে মসজিদের ইমাম, ওনার সাথে সম্মান দেওয়া আশ্চর্য লাগে। অন্য ধর্মের মানুষ তারা আমাদেরকে মূল্যায়ন করে, রোজাদারদেরকে মূল্যায়ন করে, নামাজীদেরকে মূল্যায়ন করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্য ধর্মের মানুষকে কথা দ্বারা কষ্ট দেওয়া যাবে, এটা আমাদের দায়িত্ব। তাদের নিরাপত্তা দেওয়া, কি দেওয়া? নিরাপত্তা দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, প্রয়োজনে তাদের সাথে যে কোনো লেনদেন করা এবং তাদেরকে সহযোগিতা করা, যাতে করে অমুসলিম বলে তারা যেন আমাদের কাছ থেকে যেন কোনোভাবে কোনো কষ্ট না পায়। এটা আমাদের ইমানই দায়িত্ব। সবাই বলেন কি দায়িত্ব? আমার নবীজি ইহুদিদের খেদমত করতেন, সুবহানাল্লাহ। এক ইহুদি যুবক নবীজির খেদমত করে বিদায়ের আগে ইমানদার হয়ে, জান্নাতি হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের হক, আত্মীয়তার হক, অমুসলিমদের হক সম্পর্কে যে আলোচনা হলো, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কিবলা জমা আদায় করি।